আপনি যদি বলেন এই গাছগুলিতে কী সার দেওয়া হয়েছে, শুধুমাত্র জৈব সার। আর যদি বলেন গাছগুলিতে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব নেই, সুস্থ আছে, কোন কীটনাশক দিয়েছেন? কোনো কীটনাশকই দেয়নি। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথে যারা দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন, আপনারা জানেন আমার বাগান করার সিস্টেম বা পদ্ধতি খুবই সাধারণ মানের। নতুনভাবে যারা যুক্ত হয়েছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাগান করুন, মাইরুফ মাই গার্ডেন সাথে আছে। তবে আজকের এই ভিডিওটা নতুন বাগানি এবং পুরনো বাগানি সবার জন্যই কার্যকর। প্রথমেই চলুন জেনে নিই গাছের জন্য মাটি আপনি কিভাবে তৈরি করবেন। সে সবজি গাছ হোক বা পার্মানেন্ট গাছ হোক, যে মিডিয়াটা আপনি প্রস্তুত করবেন সেটা গাছ লাগানোর কমপক্ষে 15 দিন আগে থেকে রেডি করতে হবে। আমি যেভাবে তৈরি করি, সাধারণ মাটি, গোবর সার আর বালি। যদি 50% মাটি নেই, সেখানে হয়তো 40% গোবর সার আর 10% বালি মিশিয়ে এটাকে তৈরি করা হয়েছে। সবগুলো একসাথে মিশিয়ে যে কোনো একটা বস্তার মধ্যে বা কোনো ফাঁকা জায়গাতে সামান্য জল দিয়ে ভিজিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়। 15 দিন পরে সেটাকে ভেঙে হালকা রোদ্রে শুকিয়ে এইভাবে যে বস্তায় বা যে পাত্রের মধ্যে আপনি গাছ লাগাবেন সেই পাত্রের মধ্যে প্রতিস্থাপন করা হয়। গাছ লাগানোর কতদিন পরে পরিচর্যা শুরু করবেন, তার আগে একটা বিষয় বুঝে নিন, আপনি গাছটা কিভাবে লাগিয়েছেন। আমি যখন বেগুন গাছগুলো এনেছিলাম, এরকম পাত্রের মধ্যে প্রথমে প্রতিস্থাপন করেছি। এখানে গাছটা সারভাইভ হয়েছে, তারপরে মূল পাত্রে লাগানো হয়েছে। যদি আপনি এভাবে লাগান, 15 দিন পর থেকে পরিচর্যা শুরু করতে পারেন। আর যদি সরাসরি গাছটাকে এনে মাটি থেকে তুলে এনে সরাসরি মেইন পটের মধ্যে প্রতিস্থাপন করেন, তাহলে সেটা 1 মাস পর থেকে পরিচর্যা শুরু করবেন, তার আগে নয়। প্রথম পরিচর্যায় কোন সার ব্যবহার করবেন, প্রথমে আপনি কী ধরনের সার প্রয়োগ করবেন, সেটা যেন অবশ্যই নাইট্রোজেনযুক্ত সার হয়। কারণ গাছের গ্রোথ আমরা চাইব, আর গ্রোথ নির্ধারণ করে নাইট্রোজেনযুক্ত সার। এক্ষেত্রে আপনারা পাতা পচা সার দিতে পারেন, সবজির খোসা দিতে পারেন, সর্ষের খোল দিতে পারেন। তবে সর্ষের খোলটা এককভাবে ব্যবহার করবেন না, গোবর সারের সাথে একসাথে মিশিয়ে সেটাকে ব্যবহার করবেন। সলিড আকারে দেবেন নাকি লিকুইড আকারে দেবেন? আমি বলবো প্রথম সারটা লিকুইড আকারেই দেবেন, কারণ লিকুইড সার বা তরল সার গাছ দ্রুত গ্রহণ করতে পারে। এবার চলুন দেখে নিই জল দেওয়ার পদ্ধতি। কয়দিন অন্তর জল দেবেন, কতটুক পরিমাণে জল দেবেন, সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার গাছের উপরে। গাছের গুঁড়ির মাটি বা পাত্রের মাটি কী পরিমাণ জল চাইছে সেই হিসাবেই জল দিতে হবে। তবে জল দেওয়ার পরে গুঁড়ির মাটি 1 দিন বা 2 দিন বা 3 দিন পরে সামান্য খুঁড়ে দেবেন। এতে গুঁড়ির মাটি কখনোই সেতসেতে হবে না, গাছে ফাঙ্গাস আক্রমণ করবার ভয় থাকবে না। পোকামাকড়ের উপদ্রব থেকে গাছগুলিকে কিভাবে রক্ষা করবেন? বেগুন গাছের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয় ডগার দিকের পাতাগুলি খুবই ছোট হয়ে যায় এবং বৃদ্ধি পায় না। এটা কেন হয়? পাতার নিচের দিকে সাদামাছি বা ছোট ছোট মাকড় থাকে, এরা বসবাস করে। মাকড়গুলো ডিম দেয়, সেই ডিম থেকে যে বাচ্চা ফোটে, এরা কি করে কচি পাতার রস খেয়ে নেয়। এতে গাছের খুব সমস্যা হয়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তার জন্য করণীয় কাজ আমি যেটা করি, আমি বলছি না আমি যেটা করি সেটা আপনাকেও করতে হবে, তবে আমি এভাবেই সুস্থ রেখেছি। আমি গাছে জল প্রয়োগ করি। জলটা দেওয়ার সিস্টেম হলো, পাতাটা এভাবে উল্টে নেই, এই পাশে জল দিই, ওপরে যেমন দেই নিচেও তেমন দিই, সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে দেওয়া হয়। তারপরে একটু সময় নিয়ে গাছের পাতার ওপরের অংশ হালকাভাবে হাত দিয়ে ঘষে দিই, নিচের অংশটাও ঠিক একই রকমভাবে ঘষে দেওয়া হয়। এর ফলে যে সুবিধাটা গাছ পায়, এখানে যে পোকামাকড়গুলি বসবাস করে সেগুলি ধ্বংস হয়, ডিমগুলো ধ্বংস হয়ে যায়, গাছে পরবর্তীতে পোকার আক্রমণ আর থাকে না। ছত্রাকজনিত বিভিন্ন রোগ থেকে বাগানকে কিভাবে বাঁচাবো?
এটাও একটা সাধারণ পদ্ধতি। দেখুন, আমি প্রথমেই একবার বলেছিলাম যে গুঁড়ির মাটি কখনোই স্যাঁতসেঁতে রাখবেন না, এটা হচ্ছে প্রথম করণীয়। দ্বিতীয় কাজ হলো গাছের একদম গুঁড়ি থেকে যে পাতাগুলি বের হয় সেগুলি গাছ থেকে কেটে দিন, নতুবা এগুলো যদি মাটির সাথে টাচ হয়ে থাকে, মাটির সাথে লেগে থাকে, তাহলে সমস্যা হচ্ছে মাটি থেকে ছত্রাক গাছের পাতায় আক্রমণ করবে, সেই ছত্রাক সম্পূর্ণ গাছ আস্তে আস্তে ছেয়ে যাবে। গুঁড়ির পাতা কেটে দিন, গাছের গুঁড়ির মাটি স্যাঁতসেঁতে হতে দেবেন না, শুকনো রাখুন। এতে ফাঙ্গাসজনিত যে রোগগুলো সেগুলি গাছে আসবে না। ফুল আসবার অন্তিম মুহূর্তে গাছের পরিচর্যা কিভাবে করতে হবে? এক্ষেত্রে প্রথম কাজ হলো গুঁড়ির মাটি বেশি পরিমাণে খোঁড়াখুড়ি আর করা যাবে না। গাছে দিতে হবে পটাশের পরিমাণ। জৈব পটাশ হিসাবে কলার খোসা গুঁড়ো করে দেওয়া যায়, আবার কলার খোসা ভিজিয়ে সেই জলটাও দেওয়া যায়। গাছের পাত্রটাকে, অর্থাৎ যে পাত্রে গাছটা লাগানো আছে সেটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, ফুল ঝরে যাবে। আর গাছের উপরের অংশে প্রত্যেক দিন, সম্ভব হলে প্রত্যেক দিন জল স্প্রে করুন, গাছের পাতা যেন কখনো ঝিমিয়ে না যায়। আর একটা খুব প্রয়োজনীয় কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা প্রথমেই করতে হবে। যে পাত্রে আপনি গাছ লাগাবেন ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন। আমি যেমন বস্তায় লাগিয়েছি, বস্তার চতুর্দিকে যেমন ছিদ্র করেছি ঠিক তেমনই নিচেও ছিদ্র করা আছে। পাত্রটাকে কখনোই ছাদের সাথে টাচ করে রাখবেন না। তো আমি এখন আপাতত সাজিয়েছি, নিচে কিছু দেইনি, দিয়ে দেব, নতুবা নিচ দিয়ে যে জলটা নিষ্কাশন হবে সেটা বস্তার নিচেই জমা হয়ে থাকবে, বেরোতে পারবে না। এখনও পর্যন্ত আমি যেটা শেয়ার করেছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত গার্ডেনিং পদ্ধতি। আপনাদের কাছে যদি পছন্দ হয়, ভালো লাগে, তথ্যটা গ্রহণ করতে পারেন। আমার বাগান ভালো আছে, আশা করি আপনার বাগানটাও ভালো থাকবে। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকের বাগানের মঙ্গল কামনা করছি। সবাইকে নমস্কার।